বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি দারুণ একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে অনলাইন থেকে তোমরা ভোটার আইডি কার্ডটি কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের যাদের 18 বছরের উপরে বয়স হয়ে গেছে আর যারা তোমরা ভাবছো যে অনলাইন থেকে ঘরে বসে তোমরা ভোটার আইডি কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তাদেরই জন্য। স্টেপ বাই স্টেপ আমি আজকে তোমাদেরকে বলে দেবো যে কিভাবে তোমরা ঘরে বসে অনলাইনেই ভোটার আইডি কার্ডটি অ্যাপ্লাই করতে পারবে, আর সেটা অ্যাপ্লাই করার পরে সেটার ভেরিফিকেশন প্রসেসটা কি আছে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। বন্ধুরা, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, আরেকটা কথা তার আগে বলে রাখি যে আমার এই চ্যানেলটি তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলে নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোম থেকে একটি পেজ ওপেন করে নেব, আর তারপরে আমরা সার্চ করে নেব voters.eci.gov.in। সার্চ করে নেওয়ার পরে দেখবেন ঠিক এই ধরনের এখান থেকে একটি ইন্টারফেস আপনাদের কাছে ওপেন হবে। এখানে যে ফর্ম নাম্বার 6 যে দেখতে পাচ্ছেন, ফিল ফর্ম 6, এই অপশনটাতে গিয়ে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাবেন লগ ইনের অপশন চাইছে। তো আমাদেরকে কি করতে হবে, এখানে যে সাইন আপের যে অপশনটি দেখতে পাচ্ছেন, আমাদেরকে প্রথমে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ সাইন আপ করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এখানে প্রথমে দেওয়া থাকবে দেখুন মোবাইল নাম্বার। এখানে আপনারা একটি মোবাইল নাম্বারকে লিখে নেবেন। এই মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করে নেওয়ার পরে এখানে নিচে চাইবে একটি ইমেল আইডি, যেটা হচ্ছে অপশনাল। তো সেক্ষেত্রে আমি কোনো ইমেল আইডি এখানে ইনপুট করছি না। এখানে নির্ভুলভাবে যে ক্যাপচাটি দেওয়া থাকবে সেটাকে কিন্তু নির্ভুলভাবে আপনাদেরকে টাইপ করে নিতে হবে। আর ক্যাপচাটি টাইপ করে নেওয়ার পরে নিচের দিয়ে যে কন্টিনিউ অপশনটা থাকবে সেটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আমাদের প্রথমে দিতে হবে নিজেদের ফার্স্ট নেম, অর্থাৎ আমাদের নাম এখানে ইনপুট করতে হবে। তারপরে দিতে হবে লাস্ট নেম, অর্থাৎ আমাদের সারনেম, যেটা টাইটেল এখানে ইনপুট করবে। তারপরে আমাদেরকে এখানে একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে, একটা নিজস্ব একটা পাসওয়ার্ড একটা তৈরি করতে হবে। এখানে দেখো দেওয়া আছে অ্যাটলিস্ট 1 আপার কেস রিকোয়ার্ড, মানে এমন একটি পাসওয়ার্ড তৈরি করবেন যেই পাসওয়ার্ডটির মধ্যে যেমন প্রথম যে অক্ষরটা থাকবে সেটা যেন মানে বড় অক্ষরের ইংরেজি কোনো দেবেন, ঠিক আছে। তারপরে ছোটো অক্ষর হলেও চলবে, একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, আর একটা নাম্বারিং কিন্তু থাকতেই হবে। এটা হচ্ছে এটা ক্রাইটেরিয়া। তো সেইভাবে আপনারা এখানে পাসওয়ার্ড তৈরি করে রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করবেন। যেই নাম্বারটা আপনারা এখানে ইনপুট করবেন সেই নাম্বারে দেখবেন একটি ওটিপি চলে গেছে। যেমন আমার এখানে একটি ওটিপি এক্ষুনি আমার ফোনে দেখো রিসিভ হবে, আমার কাছে একটি মেসেজ এক্ষুনি আসবে। এই দেখো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে আমার কাছে একটি ওটিপি রিসিভ হয়ে গেছে। এই ওটিপিটিকে আমি এখানে টাইপ করে নিচ্ছি নির্ভুলভাবে, আর তারপরে আমি এখান থেকে ভেরিফাই করে নিচ্ছি। ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে দেখো ইউ আর সাকসেসফুলি সাইন আপ, এই অপশনটি চলে এসছে। এরপরে আমাদেরকে এখানে কি করতে হবে, আমাদের লগ ইন করতে হবে। তো সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা আমরা আবার এখানে ইনপুট করব, যেই নাম্বারটা তোমরা মানে প্রথমে রেজিস্ট্রেশনের সময় তৈরি করেছিলে। তো সেই নাম্বারটা আমি এখানে ইনপুট করছি, আর যেই পাসওয়ার্ডটা তোমরা তৈরি করেছিলে সেই পাসওয়ার্ডটাকে এখানে তোমরা আবার ইনপুট করে নেবে। পাসওয়ার্ডটা এখানে লিখে নেওয়ার পরে নিচের দিকে থাকা যে ক্যাপচাটি থাকবে তোমাদেরকে এটাকেও ঠিক একদম সেমভাবে কিন্তু টাইপ করে নিতে হবে। তারপরে টাইপ করে নেওয়ার পরে নিচে দিয়ে থাকা যে রিকোয়েস্ট ওটিপি অপশনটা দেখতে পাচ্ছ, এই অপশনে গিয়ে ক্লিক করবে। আবার তোমাদের এই মোবাইল নাম্বারে আরেকটি ওটিপি আসবে পুনরায় এটাকে লগ ইন করার জন্য। দেখো আমার কাছে আবার একটি ওটিপি চলে এসেছে, যেটাকে আমি এখানে ইনপুট করে নিচ্ছি। ইনপুট করে নেওয়ার পরে নিচে দেওয়া থাকা যে ভেরিফাই অ্যান্ড লগ ইনের যে অপশনটা দেখতে পাচ্ছ, তোমরা ঠিক সেই অপশনটাতেই ক্লিক করে দেবে। এরপরে আমাদেরকে এখান থেকে ফিল করতে হবে ফিল ফর্ম নাম্বার 6। আমরা ঠিক এই অপশনটাতে গিয়েই আবার ক্লিক করব। ক্লিক করার পরে দেখবে আমাদের মেন পেজটা এখান থেকে ওপেন হয়ে গেছে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর নিউ ভোটার্স, ঠিক আছে। ইলেকশন কমিশন ইন্ডিয়ার তরফ থেকে এটা, আর এটা নিউ ভোটার্স যারা অ্যাপ্লাই করতে চাইছো তারা ফর্ম নাম্বার 6 তোমরা এটা থেকে এখানে অ্যাপ্লাই করবে। তো সেই মতো আমাদেরকে এখানে প্রথমে স্টেট সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট যেটা তোমরা সেটা সিলেক্ট করবে। তারপরে তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে নাম্বার আর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি। তো এগুলোকে সিলেক্ট করার জন্য আমাদেরকে প্রথমে এখান থেকে নিজেদের স্টেট সিলেক্ট করে নিতে হবে, তারপর এখান থেকে নিজেদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিতে হবে। তবেই আমরা এখান থেকে এই যে নাম্বার অ্যান্ড নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এইটা আমরা পেয়ে যাব। এবারে আমরা এখান থেকে ডিস্ট্রিক্ট আর যেহেতু স্টেটটাকে সিলেক্ট করে নিয়েছি, তো এই যে ডান দিকে যে সিলেক্ট এসি যে অপশনটা দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা নিজেদের লোকেশনটাকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, দেখো অটোমেটিক এখানে কিন্তু পাশে নাম্বার চলে এসছে। তো এখানে অনেক এরকম বিভিন্ন রকম তোমরা অপশন পেয়ে যাবে। নিজেদের যেটা লোকেশন স্টেট আর ডিস্ট্রিক্ট বসালে নিজেদের তোমরা এইটা ইজিলি এই নাম্বারটা লোকেশনটা কিন্তু তোমরা পেয়ে যাবে। বা নিচের দিকেও যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই যে পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি, এইটাকেও তোমরা সিলেক্ট করে নিতে পারো তোমাদের নিজেদের সুবিধা মতো, ঠিক আছে। তারপরে তোমরা নেক্সটে চলে যাবে। এখানে তোমাদের নেক্সটে দেখতে হবে এখানে পার্সোনাল ডিটেলস, ঠিক আছে। এই পার্সোনাল ডিটেলসে তোমাদেরকে কি করতে হবে, নিজেদের এখানে ফার্স্ট নেমটাকে ফিল করতে হবে।
ফার্স্ট নেম মানে পুরো নাম বা মিডল নেম যদি থাকে, তারপর দিতে হবে তোমাদের সারনেম। তারপর এখানে তোমাদেরকে আপলোড করতে হবে ফটোগ্রাফ। এই ফটোগ্রাফটা সেই ফটোগ্রাফটাই তোমাদেরকে দিতে হবে যেটা ভোটার আইডি কার্ডে যেন সেটা স্পষ্ট আসে। আর এখানে দেখো আর এখানে তোমরা ভালো করে দেখো, এখানে কিন্তু একটা ফটোগ্রাফির একটা সাইজ দিয়ে দিয়েছে। আর এই ফটোগ্রাফিটা যেন 2 MBর মধ্যেই হয়, আর জেপিজি এই ফরম্যাটেই যেন ফটোটা যেন থাকে। তারপরে আমরা এটাকে আপলোড করে দেবো। তারপরে নেম অ্যান্ড সারনেম অফ এনি অফ দ্য রিলেটিভস। এখানে তোমাদের রিলেটিভস অর্থাৎ মা, বাবা, হাজব্যান্ড, ওয়াইফ, লিগ্যাল গার্ডিয়ান, তোমরা যার নাম দিতে চাইছো তোমরা এখান থেকে একটা সিলেক্ট করে নেবে। তারপরে তার নাম এখানে ইনপুট করবে আর তার সারনেম এখানে ইনপুট করবে। যদি কোনো মিডল নেম থাকে তো সেটা নামের সাথেই তোমরা ইনপুট করবে, সারনেমে ইনপুট করবে না। তারপরে দেবে এখান থেকে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে মোবাইল নাম্বার চেয়েছে, তোমরা এখানে নিজেদের মোবাইল নাম্বার দিতে পারো বা কোনো রিলেটিভের নাম্বারও দিতে পারো। এখানে তোমরা নিজেদের মোবাইল নাম্বারটা মেনশন করবে। তারপরে দেবে একটা ইমেল আইডি, সেই ইমেল আইডিটা সেলফ না কোনো রিলেটিভের সেটাও তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে তোমরা দেবে একটা ইমেল আইডি। তারপর এখানে দেবে তোমরা আধার কার্ডের ডিটেলস। ঠিক আছে, যদি তোমাদের আধার কার্ডের ডিটেলস না যদি থেকে থাকে তাহলে তোমরা সেকেন্ড অপশনটাকে সিলেক্ট করবে, আর যদি থাকে তাহলে প্রথম অপশনটা, দেন আধার কার্ডের নাম্বার ইনপুট করবে। তারপরে দেবে জেন্ডার। তারপরে দেবে তোমরা এখান থেকে ডেট অফ বার্থ, নিজেদের ডেট অফ বার্থটা, অ্যাকিউরেট ডেট অফ বার্থটাকে তোমরা সিলেক্ট করবে। তারপর এখানে দেবে সেলফ অ্যাটেস্টেড কপি, ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ। ঠিক আছে, তো ডকুমেন্ট ডেট অফ বার্থে তোমরা এখানে কী ডকুমেন্ট সিলেক্ট করতে পারো, এখানে অনেক রকমের অপশন তোমরা পেয়ে যাবে। যেমন এখানে তোমরা অ্যাডমিট কার্ড দিতে পারবে, আধার কার্ড দিতে পারবে। তো এখান থেকে অনেক অপশন তোমরা পেয়ে যাবে, যখনই তোমরা এখান থেকে দেখে নেবে এখানে অনেক রকমই অপশন তোমরা পেয়ে যাবে। তারপরে দেখো এখানে তোমাদেরকে দিতে হবে প্রুফ অফ ডেট অফ বার্থ। ঠিক আছে, সেই ডেট অফ বার্থের এখান থেকে একটা ফটো তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। যদি আধার কার্ড দিচ্ছ তাহলে আধার কার্ডের, অথবা যদি অ্যাডমিট কার্ডের তাহলে সেটা তোমরা দিয়ে দেবে। ডকুমেন্টগুলো যেন 2 MBর মধ্যেই থাকে। তারপরে তোমরা এখান থেকে দেবে প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস, সমস্ত কিছু ডিটেলস এখানে তোমরা পরপর সিলেক্ট করতে থাকবে, পোস্ট অফিস, পিন কোড। ঠিক আছে, তারপরে তোমাদের এই যে লোকাল যে এরিয়া সেই হিসাবেই তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে আবার তোমরা এখানে নিজেদের ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট এটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে দেখো এখানে তোমাদের দেওয়া থাকবে সেলফ অ্যাটেস্টেড কপি অফ অ্যাড্রেস প্রুফ, অর্থাৎ তোমরা বর্তমানে যেই ঠিকানায় বসবাস করো সেখানকারের কোনো অ্যাড্রেস প্রুফ দরকার। ইন কেস কিছু কারণে সেখানে যদি কোনো না থেকে থাকে সেখানকারের রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট থাকবে সেটাও তোমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারো, অথবা আধার কার্ড দিতে পারো। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন রকম তোমরা ডকুমেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি কোনো মহিলার বিয়ে হয়ে গিয়ে থাকে তো সেক্ষেত্রে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আর হাজব্যান্ডের যদি কোনো ভোটার আইডি কার্ড যদি থেকে থাকে এই কিন্তু ডকুমেন্টটা অবশ্যই তোমাদের লাগবে। আর এই ডকুমেন্টের সাইজ যেন 2 MBর মধ্যেই থাকে, আর এটি PDF, PNG ও JPG ফাইলেই যেন হয়। তারপরে আমাদেরকে এখান থেকে ক্যাটেগরি অফ ডিসএবিলিটি যদি কারো থেকে থাকে তাহলে এটিকে সিলেক্ট করে নেবে। যেমন এখানে তোমাদের কোন ক্যাটেগরির আন্ডারে পড়ছো সেগুলো দিতে হবে। যদি সার্টিফিকেট থেকে থাকে অ্যাটাচ করবে ইয়েস আর নো, তারপরে তোমাদের ডকুমেন্টটাকে এখানে আপলোড করে দেবে। তারপরে এখান থেকে তোমাদেরকে দিতে হবে ফ্যামিলি মেম্বার ডিটেলস। ঠিক আছে, যেমন এখান থেকে তোমাদের নিজেদের ফ্যামিলি মেম্বার্সে যাদের বাবার নাম অ্যাড করতে চাও বা হাজব্যান্ডের নাম অ্যাড করতে চাও সেক্ষেত্রে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস তোমাদেরকে দিতে হবে, আর তাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা তোমাদেরকে দিতে হবে। এরপরে তোমাদেরকে এখানে দিতে হবে সেলফ ডিক্লারেশন। এখানে তোমাদের যে লোকেশন, ভিলেজ বা টাউন, ঠিক আছে, স্টেট, ডিস্ট্রিক্ট, তোমাদের ডেট অফ বার্থের এই যে মান্থ আর ইয়ার তোমাদেরকে এগুলো কিন্তু সব কিছু সিলেক্ট করে নিতে হবে। তারপরে এগুলো পরপর তোমাদেরকে চলে যেতে হবে। এখানে তোমাদেরকে আর কিছু ইনপুট করতে হবে না। এখানে সব শেষে নিজেদের যে প্লেস আর ডেট, যে কারেন্ট ডেটটা থাকবে এটা অটোমেটিক চলে আসবে। তারপরে নিচের দিকে থাকা যে ক্যাপচাটি থাকবে তোমাদেরকে নির্ভুলভাবে ইনপুট করতে হবে, অ্যান্ড প্রিভিউ অ্যান্ড সাবমিটে গিয়ে তারপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। যদি কিছু কারণে ভুল হয়ে থাকে প্রিভিউতে গিয়ে তোমরা ওখান থেকে এডিট করতে পারো। সাবমিটে ক্লিক করার পরে দেখো ঠিক এই ধরনের একটি ইন্টারফেস তোমাদের কাছে ওপেন হয়ে যাবে, আর এখানে তোমরা যা কিছু ইনপুট করেছো সেগুলি তোমাদের কাছে শো করবে। এখানে তোমাদের কাছে দেখাবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, আপনি কি শিওর যে এই ফর্মটাকে আপনি সাবমিট করবেন? যদি আপনার মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে তাহলে ইয়েস করবেন, আদারওয়াইজ কিন্তু নো করে দেবেন। তো সেক্ষেত্রে আমি এখান থেকে ইয়েস অপশানে গিয়ে ক্লিক করে দিচ্ছি, কারণ আমার সব কিছু ঠিকঠাক আছে। এই ইয়েস অপশানে গিয়ে ক্লিক করার পরে দেখবে ঠিক এই ধরনের একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ আমাদের কাছে আসবে, যেখানে একটি রেফারেন্স নাম্বার আমাদের কাছে জেনারেট হবে। এই রেফারেন্স নাম্বারটাই কিন্তু আমাদের পরবর্তীকালে এই অ্যাপ্লিকেশনটা ট্র্যাকিং করতে সুবিধা হবে। তো এখান থেকে যে বাঁদিকে যে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটিকে তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এখান থেকে ডান দিকে যে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখান থেকে তোমরা নিজেদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটাকে চেক করতে পারবে। যেমন আমি এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কীভাবে চেক করা হয় দেখিয়ে দিচ্ছি।
এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে গিয়ে ক্লিক করার পরে দেখো এখানে সেই রেফারেন্স নাম্বারটা চাইছে। তো এখানে তোমরা নিজেদের রেফারেন্স নাম্বারটাকে ইনপুট করবে, আর যেটা স্টেট তোমরা সেই স্টেটটাকে এখানে সিলেক্ট করে নিয়ে নিচে দিয়ে থাকা যে সাবমিট অপশনটা দেখতে পাচ্ছ সেই সাবমিট অপশনে গিয়ে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখবে এই দেখো রেফারেন্স নাম্বার দিয়ে তোমাদের যাবতীয় ডিটেলস এখানে কিন্তু চলে এসছে। তারপরে দেখো এখানে কারেন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে সাবমিটেড। পরপর যা কিছু তোমাদের এই অ্যাপ্লিকেশনটার সঙ্গে যা কারেন্ট স্ট্যাটাস হবে সেখানে এটা কিন্তু আপডেট হতে থাকবে। পরবর্তীকালে কোনো জায়গাতে কিন্তু ভিডিও অফিসে ডেকে পাঠানো হয় ভেরিফিকেশনের জন্য। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেক দিন এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করে নিতে থাকবে, কারণ মোটামুটি এই অ্যাপ্লিকেশন সাবমিট করার 7 দিনের মধ্যে তোমাদের কিন্তু ভিডিও অফিসে, নিকটবর্তী যে ভিডিও অফিস থাকবে সেখানে ডেকে পাঠানো হবে সমস্ত অরিজিনাল যে ডকুমেন্ট আছে সেগুলোকে ভেরিফাই করার জন্য। তার কিছুদিন পরে এটি বাই পোস্টের মাধ্যমে তোমাদের ঘরে এই ভোটার আইডি কার্ডটা তোমরা পেয়ে যাবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমরা সকলে বুঝতে পারলে। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর এই ভিডিওটি তোমরা লাইক করবে আর শেয়ার করে দেবে।